নমস্কার বন্ধুরা, পূজা সংসারে সবাইকে স্বাগত। তো দুঃখের সাথে সাথে একটা সুখবর দিতে চাই, সেটা হচ্ছে আমার ছোট ভাইয়ের একটা ছেলে হয়েছে। তো হসপিটালে তো দেখতে যেতে পারিনি, সেই জন্য বেশ কয়েকদিন হয়ে গেছে রিমির বাবা, রিমি আর আমি তিনজনে যাব। ভাই তো এখন বাড়িতে নেই, শ্বশুরবাড়ি আছে ওখানে। তো ওখানে কিন্তু দেখতে যাচ্ছি আমরা তিনজনে, আর বাবা যাবে দিদার শরীরটা খারাপ, দিদাকে দেখার জন্য। তো আপনারা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন বাবা ঘুটিয়ার শরীফ ওখান থেকে নেমে যাবে, আর আমরা তিনজনে চলে যাব ভাইয়ের শ্বশুর বাড়ি। তো আপনারা দেখতে থাকুন। বাড়িতেও নেই মা, ওই জন্য থাকবে, আর আমরা বাড়িতে এলে মা আবার দিদাকে দেখতে যাবে। তা আসছি। হ্যাঁ এসো, সব সাবধানে যাবে। মাম সাবধানে যেও। হ্যাঁ কি করছিস? মাম, ও মাম তো আগে আগে চলে যাচ্ছে। আচ্ছা যাও। এবারে চলে যাবে। আমরা সোনাখালী বাজারে চলে এসেছি, এখন মিষ্টির দোকানে মিষ্টি নিতে এসেছি। বাবা রিমি দোকানে দাঁড়িয়ে আছে দাদার ছেলে, ভাইয়ের ছেলের জন্য মিষ্টি নেওয়ার জন্য। চলো। ক্যানিংয়ের ওখানে বা আমাদের বাড়ির ধারে খুব বৃষ্টি হচ্ছিল, আর এখানে নেমেছি দেখছি খুব রৌদ্র, কোনো বৃষ্টি নেই, আর রাস্তাঘাট পুরো শুকনো হয়ে আছে। আর আমাদের ওখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর এদিকে রৌদ্র দেখুন, রাস্তাঘাট পুরো শুকনো হয়ে আছে। কেন দেখেছিস? হ্যাঁ বাবা কই, দেখি 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 বাবাটার মুখটা দেখি। বাবাটা এত ঘুম করলে কি করে হবে? হ্যাঁ বাড়ি যেতে হবে তো। বাবা বাবা তোমার বাড়ি যেতে হবে তো, তাই তো? দেখেছিস কে এটা? ভাই তো? রিমি ভয় পাচ্ছে, ও এত লজ্জা পায়, যেই ভাইয়ের কথা বলি ও শুধু লজ্জায় মুখ পুরো চুপচাপ মেরে যায়। দেখো হাসছে, দেখো পুরো। কই দেখি হাসা বড় কই? হ্যাঁ এই তো, এই তো দেখাচ্ছে। কই রে দাদুতে নেই? কই না দাদুতে নেই। এই দেখো হাসছে, দেখো ভাইয়ের একটা ছেলে, এটা দাদার মেয়ে, এটা আমার মেয়ে, এক ভাই দুই বোন। এরা খুব আনন্দে আছে। এসে দেখে রিমি ঘুমায়নি, শুধু খেলছে, একদম ঘুমায়নি। হ্যাঁ ভাই দেখি ঘুমানোর চেষ্টা করছি, ভাই দেখে আর ঘুম পাচ্ছে না, বলে ঘুমানোর চেষ্টা করছে, ঘুম পাচ্ছে না, তাই তো? কত হাঁস দেখুন, সব এখানে দাঁড়িয়ে আছে। একটা হাঁস জল খাচ্ছে। এটা আমি এসেছি আমার শালাবাবুর শ্বশুর বাড়ি।
এই আমাদের রিমি আর আমার একটা বড় শালার মেয়ে। এটা আমাদের শালা বাবু, এটা আমার ছোট শালা আর ছোট শালার ছেলেই। আমরা দেখতে এসেছিলাম আজকে। কতগুলো হাঁস দেখুন ওখানে কি খাবার খাচ্ছে। এই তো দিন এত বৃষ্টি হচ্ছে, পুচকেটাকে বাইরে বের করার মতো অবস্থা নেই। কয়েকদিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, তো আজকে এই একটু বাইরে বের করেছে। বিকাল টাইমে বৃষ্টি হচ্ছে না, আর আমরা চলে এসেছি। আর আমার মা আর বৌদিও এসছে এখানে, বৌদির মেয়ে আর ভাই তো এখানে আছে, যাতায়াত করছে বাড়ি থেকে। আর এই দেখো পুচকে, দেখো এবার নড়াচড়া করছে ভালো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দেখো না ঘুরে ঘুরে দেখছে, এত ছোট বাচ্চারা ঘুরে ঘুরে দেখছে। ওরে কই যাবে? আসার সময় এতটা বৃষ্টি হচ্ছিল, ছোট ছাতা আনতে আনতে বাবার কাছে ছোট ছাতা দিয়ে বড়টা এনেছি। এখন দেখছি বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছিল। সবাই বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। আর এদিকে রৌদ্রের প্রভাবটা দেখুন। আর মারা আসছে পিছনে, ভাইয়ের শাশুড়ি মা আসছে, গল্প করতে করতেই আসছে। এটা আমার বড় বৌদি মা আর ভাইয়ের শাশুড়ি মা আগাতে আসছে আমাদেরকে। চলো। হ্যাঁ, মা আর ভাইয়ের শাশুড়ি মা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, বাড়ি চলে যাবে সেই গল্প করছে। অটোতে উঠে গেছি সবাই। কি খাচ্ছ? বর্ষা কই? একটু বর্ষা মা, আমার বর্ষাই যাও। হ্যাঁ আসি। জুতো পরে রেখে তাড়াতাড়ি লাভো। যাও, সাবধানে চলে যাবে। যাও, টাটা। মারা তো অটো থেকে নেমে গেছে, নেমে গিয়ে মাদের ওখানে মানে বাড়ি চলে গেছে। আর আমরা রিমি, আমি আর রিমির বাবা তিনজনে আমরাও বাড়ির দিকে চলে আসছি। আর কয়েকদিনের মধ্যে তো আবার মাদের ওখানে যেতে হবে, যেহেতু দাদার কাজ আছে সেই জন্য। আর ওই জন্য আমরা আর ওখানে যাইনি, আমরা বাড়ি চলে আসছি।
দেখছি আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, আর রিমি ওর বাবার কাঁধের উপরে উঠে যাচ্ছে। রাস্তার দিকে পুরো অন্ধকার। ও রিমি, তুমি বাবার কোলে উঠেছো? কাঁধের উপর উঠেছো? এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা। রিমি, বসে বসে চলো মাথা কিছু বানাও।